বাবার সাথে শেষ কথা হলো, ক্ষমা চাওয়াও হলো। তিনিও ক্ষমা করলেন। পরিবারের সবার সাথে মিলেমিশে থাকার আকুতি জানিয়ে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলেন হাসপাতালে যাওয়ার জন্য। জানা ছিল না সেটাই হবে তার শেষ গৃহত্যাগ। তার আর ঘরে ফেরা হয়নি। মৃত্যুর পর বাবার নীরব নিথর দেহটা বাড়ির পাশের মসজিদে এসেছিল। তিনি পবিত্র হয়ে চলে গেলেন গ্রামের বাড়ি, অথচ মসজিদের দরজা থেকে আমাদের বাড়ির দরজা দেখা যায়। তবুও তার ঘরে আসা হলো না। মসজিদ থেকে যে পথ ধরে তার শেষ যাত্রা শুরু হলো, সেই পথে তিনি অসংখ্যবার গ্রামের বাড়ি গিয়েছেন। প্রায় প্রতি মাস শেষে হলেও গ্রামের বাড়ির উঠানে হিম শীতল গাড়িতে বাবা শুয়েছিলেন। আমার প্রতিক্রিয়া, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 1000 মাইল পেরিয়ে এসে বাবাকে দেখলাম। তিনি শুয়েই আছেন। আমি তার পাশে গিয়ে নীরবে কেঁদেই চলেছি। বাবা কোনো কথা বললেন না। কয়েক হাজার মানুষের মাঝেও নিজেকে ভীষণ একা মনে হলো। বাড়ির কোনো এক ঘরে মা খেদে চলছেন, ফুফু, চাচা, ভাই, বোন সবাই খাচ্ছে। বড় ভাই লাল চোখ